নমস্কার বন্ধুরা, আবার একটা শনিবার এলো আর আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। বন্ধুরা, এর আগে আমার ইউটিউব চ্যানেলে একটা রেসিপি আমি দিয়েছিলাম, যেখানে আপনারা দেখেছিলেন যে মুচমুচে নিমকি, গজা আর মিষ্টি নিমকি আমি বানিয়েছিলাম এবং টোটাল ভিডিওটা আমি আমার চ্যানেলে আপলোড করেছিলাম। আপনারা যারা যারা দেখেছেন তারা তো অলরেডি বুঝে গেছেন যে আমি এই ধরনের কাজ করতে ভালোবাসি এবং করতে পারিও। আর যারা এখনও দেখেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট, তারা আমার ওই ভিডিওটা একবার দেখে নিন। তো বন্ধুরা, আজকে শনিবার, তো আজকে শনিবারে আবার চিন্তা করে নিলাম নতুন একটা কোনো রেসিপি বানাবো। তা আজকে রেসিপি অর্থাৎ আজকে যেটা বানাবো সেটা বানাবার আগে, তার আগে একটা ছোট্ট করে আপনাদের একটা গল্প বলবো। গল্পটা হলো যে আজকের যে রেসিপিটা আমি বানাচ্ছি সেটা একটা, ডেফিনেটলি আপনারা বুঝে গেছেন, একটা সুন্দর খাবার আমি বানাতে যাচ্ছি। কিন্তু এটাকে নিয়ে আমার জীবনে একটা গল্প আছে। দেখুন, আমি যখন ছোট ছিলাম, অনেক ছোট, তখন আমি জাস্ট ওই আহ, মানে প্রি প্রাইমারি স্কুল যেটাকে বলে, মানে কিন্ডার গার্ডেন লেভেলে ভর্তি হয়েছি সবে, মা ভর্তি করে দিয়েছে। আমি তখন কলকাতায় থাকতাম। তো সেই সময় সকালবেলায় তো মা আমাকে ঘুম থেকে উঠিয়ে দিতেন এবং উঠিয়ে দেওয়ার পর মানে ভোর ভোর উঠতে হতো। এবং একজন আমার গৃহশিক্ষিকা ছিলেন, মানে গৃহশিক্ষিকা ঠিক বলবো না, মানে আমাকে তার বাড়িতে যেতে হতো। তো সেখানে আমি কোচিং নিতে যেতাম, অর্থাৎ প্রাইমারি মানে প্রি প্রাইমারির যে পড়াশুনো উনিই আমাকে পড়াতেন। তো ভোরবেলায় মা আমাকে উঠিয়ে দিতেন। উঠিয়ে দেওয়ার পর আমি হাঁটতে হাঁটতে আমার বাড়ি থেকে, মানে আমি কলকাতায় যেখানে থাকতাম আমার বাড়ি থেকে কয়েক পা দূরেই সেই দিদিমণির বাড়ি। তো আমি যখন হেঁটে হেঁটে যেতাম, তো আমার রাস্তাতে কিছু ওই দোকান পড়তো। তো সেই দোকানগুলোর মধ্যে একটি দোকান ছিল, যে দোকানটা আমি প্রায় তাকাতে তাকাতে যেতাম এবং ওই দোকানের সামনে অনেক বড় বড় বয়ামে বা জারের মধ্যে অনেক খাবার বিক্রি হতো। তার মধ্যে একটা খাবার ছিল গাট্টা ভাজা বা মদন ভাজা। তা আপনারা প্লাস এছাড়াও আরও ছিল, যেমন একটা মিষ্টি বিস্কুট, মানে যেটাকে এখন মুরলি বলা হয়, সেই জিনিসটা বিক্রি হতো। এছাড়া মিষ্টি গজা বিভিন্ন রকম শেপের, তো সেগুলো বিক্রি হতো। হজমিগুলি। তো যখন আমি ছোটোবেলায় ওই রাস্তা দিয়ে যেতাম, তখন মানে খুব ইচ্ছা হতো যেগুলো খাবো, কিন্তু উম, বুঝতেই পারছেন মানে কতটা মানে ছোট ছিলাম, মানে কিন্ডার গার্ডেনে পড়তাম। তো যাই হোক, ওই দোকানের দিকে তাকিয়ে তাকিয়ে যেতাম আর দোকানগুলো তখন অনেক ভোর, তো সেই সময় দোকানদাররা উঠে দোকানগুলো ঝাড় দিত। তো সবে দোকানের ঝাঁপ খুলেছে। তো সেই স্মৃতিগুলো মনে পড়ে। তারপরে আবার এই বিকেলবেলায় ওই মায়ের কাছে বায়না ধরতাম যে ওই গাট্টা ভাজা, মদন ভাজা বা ওই হজমিগুলি বা গুজিয়া খাবো। তো বায়না ধরতাম, তো মামারা বা মা যখন যে যেরকম পারতো দিত। আর তখনকার দিনে আর কি জানেন তো, 10 পয়সা মানে বিশাল ব্যাপার। তো কোনো কোনো সময় 1 পয়সা, 2 পয়সা, হ্যাঁ, 5 পয়সা, এগুলো মামারা দিত বা মা দিতেন। 20 পয়সা পেয়ে যাওয়া মানে তো বিশাল ব্যাপার, মানে আমি বড় লোক। তো যাই হোক, সেই পয়সা জোগাড় করে, সেই পয়সা জমিয়ে, তো যখনই হাতে পেতাম তো ছুট্টে, মানে বিকেলবেলা দিকে ছুট্টে ওই দোকানে যেতাম। গিয়ে ওই মদন ভাজা, গাট্টা ভাজা বা ওই মুরলি মিষ্টি, গুজিয়া, হাঁসের শেপের গুজিয়া, হ্যাঁ, সেগুলো কিনে খেতাম। তো বন্ধুরা, তখন তো অনেক ছোট ছিলাম, তখন বাড়িতে এগুলো হতো না বা বাড়িতে কেউ বানাতো না। ওই দোকানের ভরসায় তাকিয়ে থাকতাম, যখন যেরকম পয়সা জুটতো দৌড়ে গিয়ে ছুট্টে কিনে নিতাম, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিতাম। মানে ঘরে অবধি আসা যেত না, ওই পয়সা দিয়ে কিনে ওখানেই খেতে খেতে ঘরে অবধি যখন পৌঁছাতাম শেষ। তো আজকে এরকম একটা জিনিস বানাচ্ছি, আশা করি আপনাদের ভাল লাগবে, এটা দেখতেও ভাল লাগবে এবং আপনারাও এটা দেখার পর উৎসাহিত হয়ে ঘরে বানাবেন ছুটির দিনে। খুব ভাল লাগবে এবং নিজেদের বানানো, ঘরে বানানোর কোনো জিনিস যখন আপনি নিজে খাবেন বা বাড়ির লোককে খাওয়াবেন, তখন তার একটা মজাই আলাদা। তো বন্ধুরা, আজকে এবার আসছি কি বানাচ্ছি। তা আজকে আমি সেই পুরোনো দিনের স্মৃতিটাকে চিন্তা করে গাট্টা ভাজা, যেটাকে মদন ভাজা অনেকে বলে, অনেক আমাদের পশ্চিমবাংলার গ্রামগুলোতে মদন ভাজা বা গাট্টা ভাজা নামে বিখ্যাত। আর মুরলি অর্থাৎ মিষ্টি বিস্কুট, মিষ্টি নিমকি যেটাকে বলতে পারি। ঠিক আমরা আগের ভিডিওতে যে নিমকি দেখেছি ওটা আলাদা, এটা আলাদা। তো আজকে আমি দুটো জিনিস বানাবো, একটা হচ্ছে ওই মদন ভাজা বা গাট্টা ভাজা, একই জিনিস, আরেকটা হচ্ছে মুরলি। তো চলুন, আর দেরি করব না, এবার আমি টোটাল যে কাজটা করব সেটা আপনাদের দেখাবো। আর এই কাজটা করতে করতে আপনাদের সঙ্গে কথাও বলবো এবং আপনাদের কাছে কিছু কোশ্চেনও রাখবো। আপনারা ভিডিওটা দেখুন, ভালো লাগবে। বন্ধুরা দেখুন, শুরু করা যাক। এই মদন ভাজা বা গাট্টা ভাজা করতে গেলে আপনারা আটা নেবেন না, আপনারা ময়দা দিয়ে করবেন। খুব মুড়মুড়ে হবে, খাস্তা হবে এবং
নোনতা মিষ্টির একটা স্বাদ পাবেন, চা দিয়ে খেতে চমৎকার লাগবে। এবং আপনাদের যে গল্পটা আমি বললাম যে ছোটোবেলায় এটাই আমাকে মানে কেনবার জন্য সবার দিকে তাকিয়ে থাকতে হতো যে কখন কে পয়সা দেবে, ছুটে গিয়ে সেটা কিনবো। তো আজকে আমি সেই জিনিসটাই এই বয়সে এসে সেটা বানাচ্ছি। তো যেটা বলছি যে এটা বানাতে গেলে আপনারা আটা নেবেন না, পুরোটাই ময়দা দিয়ে করবেন। ময়দা দিয়ে করলে জিনিসটা ভালো হবে। তো দেখুন আমি আমাদের ফ্যামিলির জন্য যতটা বানাবো সেই হিসাবে আমি পরিমাণ মতন ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটাকে প্রথমে হাত দিয়ে ভালো করে একটু এরকমভাবে মেখে নেবেন, কারণ ময়দার মধ্যে অনেক সময় দানা থাকে, সেই দানাগুলো কী হবে তাতে ভেঙে যাবে আর কোনো বাবলস হবে না। তো ময়দাটাকে এভাবে মেখে নিলেন। আপনারা চেলেও নিতে পারেন, কিন্তু প্যাকেটের ময়দা হলে চালার দরকার নেই, লুজ ময়দা হলে অবশ্যই চেলে নেবেন। তো বন্ধুরা আমি এতটা পরিমাণ ময়দা নিলাম। এই ময়দাটার মধ্যে প্রথমে আমি কি মেশাচ্ছি সেগুলো আপনারা দেখুন, ওই জন্য ভিডিওটা আপনারা আমাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি প্রণালীটা বানাবো বলে সেই জিনিসটার দিকেই ক্যামেরাটাকে ঘুরিয়ে দিয়েছি। তো দেখুন ময়দাটা আমার মাখা হয়ে গেল, হাত দিয়ে একটু ডলে নিলাম। এবার এর মধ্যে আমি কি দেবো, এর মধ্যে যেগুলো দেবো সেগুলো আপনারা দেখতে থাকুন। এটার মধ্যে মোটামুটি আমি এতটা পরিমাণ দুধ নিয়েছি, তো এই দুধটা দিয়ে দেবো। আমি এতটা দিলাম, এতটা দুধ রেখে দিলাম। প্রথমে অল্প অল্প করেই দেবেন, একবারে দেবেন না। এরপর আমি নিচ্ছি সল্ট, অর্থাৎ আগেই বললাম যে এটা মিষ্টি নোনতার একটা স্বাদ পাওয়া যাবে, তো সেই জন্য পরিমাণ মতন সল্ট নিতে হবে। দেখুন এইগুলোর না কোনো অফিসিয়াল মাপজোপ হয় না, তা আপনাকে একটা আন্দাজ মতন করে বুঝে নিতে হবে যে এতটা ময়দার জন্য আমি কতটা নুন নেব। তা আমি মোটামুটি এতটা নুন নিলাম, আর একটু নিয়ে নিচ্ছি, এতটা আমি নুন দিয়ে দিলাম। বন্ধুরা নুন নেওয়া হয়ে গেল। এবার এর মধ্যে আমি দেব কালো জিরে। এটা কিন্তু খেয়াল রাখবেন যে মদন ভাজা বা গাট্টা ভাজা হতে যাচ্ছে, সেই জন্য আপনাকে কালো জিরে দিতে হবে। কালো জিরে না দিলে সেই স্বাদটা পাবেন না। তো কালো জিরেটাও আপনারা পরিমাণ মতন এভাবে আমি যেরকম দিচ্ছি একবারই প্রথমে ঢেলে দেবেন না, মনে রাখবেন অল্প করে দেবেন, লাগলে আবার। আমরা যেটা দেব সেটা হচ্ছে চিনি। তো দেখুন চিনি আপনারা দানা চিনি যদি ইউজ করেন তাহলে ওটা গলতে খুব সময় লেগে যাবে, ওই জন্য চিনিটাকে পারলে এরকমভাবে ডাস্ট করে নেবেন মিক্সির মাধ্যমে। আপনারা দেখুন এই যে আপনাদের দেখাচ্ছি, চিনিটাকে এরকমভাবে ডাস্ট করে নেবেন। তো ডাস্ট করে নিয়ে চিনির ডাস্টটা যদি দেন তাহলে এটা যখন আপনি রেস্টে রাখবেন তাড়াতাড়ি মিক্স হয়ে যাবে। এখানেও আপনাকে একটা আন্দাজ মতন নিতে হবে। তো আমি চিনির ডাস্ট এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার লাস্ট যেটা দিতে হবে ময়ামের জন্য সেটা হচ্ছে ঘি বা সাদা তেল। আপনারা ঘিও দিতে পারেন, সাদা তেলও দিতে পারেন। আমি ঘিয়ের বদলে সাদা তেল ইউজ করি, আমার পক্ষে সুবিধা হয়। তো আমি সাদা তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো। তো আমি এতটা পরিমাণ সাদা তেল এর মধ্যে বন্ধুরা দিয়ে দিলাম। এবার আমাকে এটাকে ভালো করে মাখতে হবে। প্রথমে জল দেবেন না, প্রথমে আগে এটাকে ভালো করে মাখিয়ে ময়ামটাকে আগে প্রস্তুত করুন। অর্থাৎ যে কোনো ময়দা আটা দিয়ে যখনই আপনি নিমকি, গজা বা এই গাট্টা ভাজা বা এই মুরলি এইসব তৈরি করবেন, তো এইগুলো তৈরি করতে গেলে আপনাকে এই ময়ামটাকে খুব ভালোভাবে মাখতে হবে। তো এখন আমি গাট্টা ভাজা ভাজছি, মানে গাট্টা ভাজাটা তৈরি করব, ওই জন্য এটা তার রেসিপি দেখাচ্ছি। তা আমরা প্রথমে ময়ামটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার বন্ধুরা কি করব, এবার এর সঙ্গে আমরা জল দিয়ে ময়দাটাকে মিশ্রণ করব। আগেই বলেছি ডোটা শক্ত হবে, সেই জন্য প্রথমেই আপনি বেশি করে জল দেবেন না, ছোট্ট করে একটু গর্ত মতন করে নিলাম। এবার এর মধ্যে একটু করে জল দিয়ে এটাকে বন্ধুরা আমি মাখবো। আমি ডোটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। এবার আমি
ডোটা বের করছি। দেখুন এটা রেস্টে ছিল, বেশ নরম হয়ে গেছে, খুব বেশি নরম নয়। এবার এটাকে আরেকবার একটুখানি হাতে এটাকে মেখে নিচ্ছি। একটা শেপ দিয়ে দিলাম লম্বা করে। এবার এটাকে আমরা বন্ধুরা লেচির আকারে কেটে নিচ্ছি। আপনারা যখন বানাবেন আপনাদের ঘরের লোক সংখ্যা দেখে সেভাবে ময়দা নেবেন। প্রত্যেকটাকে ছোট ছোট লেচি করে নিচ্ছি। এবার বন্ধুরা এটাকে আমরা বেলবো। দেখুন রুটির মতন করেই বেলবেন, কিন্তু বেশি রুটির মতন পাতলা করবেন না। তো মোটামুটি এইরকম এতটা শেপ রাখবেন, মানে থিকনেসটা রাখবেন, কারণ এই গাঁটটা ভাজা বা মদন ভাজা এগুলো পাতলা হয় না, বিস্কুটের মতন একটু থিকনেস থাকবে। এতটা থিকনেস হয়ে যাওয়ার পর সাইড থেকে কেটে দিচ্ছি। সাইড থেকে এতটা অংশ কেটে দিলাম, এটাও কেটে দিচ্ছি। এই দিক থেকেও এতটা পরিমাণ কেটে দিলাম, অর্থাৎ একটা চৌকো যাতে শেপ আসে। আর এদিক থেকেও এতটা কেটে দিলাম, চৌকো শেপ চলে এলো। এবার এটাকে মোটামুটি এই সাইজের লম্বা লম্বা কেটে দিচ্ছি, অর্থাৎ ছোট ছোট বিস্কুটের আকারে যাতে বেরোয় সেরকমভাবেই কাটবেন। আগের ভিডিওতেই বলেছি যখন এগুলো তুলবেন, এগুলো জমাট বেঁধে গেলেও কোনো অসুবিধা নেই। দেখুন এতগুলো, এই দেখুন এবার আমি এগুলো ছেড়ে দিয়েছি। প্রত্যেকটা গাছটাগুলোকে আলাদা আলাদা করে মানে ছাড়াবার দরকার পড়বে না, যেগুলো আপনাদেরকে বলেছি। বাট যখন ভাজবেন না এটাকে সবসময় অল্প আছে ভাজবেন। হেভি আছে ভাজলে কী হবে, ভেতরটা পুড়ে যাবে, উপরটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। লো আছে ভাজবেন, হেভি আছে সামলাতে পারবেন না, ওই জিনিসগুলো পুড়ে যাবে। এগুলো অনেকে কটকটিও বলেন, বাট গ্রামাঞ্চলে বা আমি যখন ছোটো ছিলাম তখন এগুলোকে এই নামেই ডাকা হতো। জানি না এখন এই নামেই বলা হয় কি না, এই গাট্টা ভাজা বা মদন ভাজা যে নামটা আমি বললাম। বেশি নাড়তেও হয় না বন্ধুরা এগুলো। আপনারা যখন করবেন ছাঁকা তেল নেবেন, অর্থাৎ তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি থাকা চাই। অর্থাৎ এই নিমকি বা গাট্টা যেটা আপনারা যখনই করবেন যেন সেগুলো তেলে ভাসে, অতটাই তেল নেবেন। পরবর্তীকালে সেই তেলটা বাড়িরই তেল অন্য কোনো কাজে লাগিয়ে দেবেন, যে তেলটা বেঁচে যাবে। দেখুন কি সুন্দর তৈরি হচ্ছে জিনিসটা, আপনাদের দেখাই একটু ক্যামেরাটা কাছে করে। দেখুন বন্ধুরা কি সুন্দর এগুলো শেপ আসছে, আস্তে আস্তে কালার লালচে লালচে কালার হচ্ছে এবং খুব মুড়মুড়ে হয়, খুব চা দিয়ে খেতে খুবই ভালো লাগে। তবে আমি একটা টেস্ট করে দেখলাম, আমার আজকে চিনির পরিমাণটা একটু কম হয়েছে, মানে একটু সল্টেড হয়েছে। তো দেখুন সল্টেড খাবেন কি পুরো মিষ্টি খাবেন সেটা তো আপনার ব্যাপার। আর ওই যে বললাম এই পরিমাণটার কোনো অফিসিয়াল মাপঝোপ তো আমার কাছে নেই, মানে আমি তো এরকম প্রফেশনাল ভুজিয়ালা নই। তো আজকে একটু কম হয়েছে, ঠিক আছে, সল্টেড হয়েছে, তো সেটাও তো আপনি উপভোগ করতে পারেন। দেখুন আমার এগুলো মোটামুটি কালার এসে গেছে। এবার আমি ওঠাতে থাকছি, আঁচটাও কমিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন যে কুরকুরে আওয়াজটা পেলেন, এটা দেখি মানে এই আওয়াজটা শুনেই বুঝতে পারছেন যে গাট্টাগুলো বেশ খাস্তা হয়েছে।
করবার সময় ভালো করে তেল ছেঁকে ছেঁকে তুলবেন। দেখুন বন্ধুরা কি সুন্দর কুরকুরে আপনার গাট্টা ভাজাগুলো হয়েছে। তো বন্ধুরা দেখো, আজকে পুরো কাজটা কমপ্লিট করলাম। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। আজকে তোমরা দেখলে যে কত অনায়াসে এসব খাবারগুলো ঘরেই বানিয়ে ফেলা যায়। তোমরাও অবসর সময় এইরকম মুড়মুড়ে গাট্টা ভাজা বা নিমকি গজা এগুলো ট্রাই করতে পারো, দেখবে খুব ভালো লাগবে। আর নিজের হাতে করে খাওয়ার মজাই আলাদা। আর শুধু তাই নয়, এইভাবে কাজগুলো যদি আমরা করি অবসর সময়, সেগুলো আমাদের স্মৃতির অ্যালবামেও থেকে যাবে। একটা সময় যখন আমাদের বয়স হয়ে যাবে, তখন ওই স্মৃতির অ্যালবাম উল্টে পাল্টে দেখব যে কোনো একদিন আমি এই ধরনের কাজগুলো করেছিলাম। আশা করব যে আমার এই ভিডিও দেখে তোমরা অনুপ্রাণিত হবে এবং তোমরাও ঘরে এভাবে নানা রকম নতুন নতুন খাবার বানাবে এবং সবাই মিলে, পরিবারের সবাই মিলে আনন্দ করবে। তো আজ এই অবধি ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো। নমস্কার।